যুদ্ধ নেই, তবু উত্তেজনা কমছে না। পাল্টাপাল্টি কথার ফুলঝুরি, দুই দেশের একে অপরকে হুমকি। ভারত আর পাকিস্তান যেন আবারও মুখোমুখি অবস্থানে। মল্লযুদ্ধ না হলেও যে কথার যুদ্ধ চলছে তাতে মনে হয় এই বুঝি একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে দুই দেশের মধ্যে আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে, আর একই সঙ্গে চলছে পারমাণবিক সক্ষমতা ঘিরে উদ্বেগ। এরই মাঝে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কঠিন বার্তা দিয়েছে। ইসলামাবাদও ছাড় দেয়নি। পাল্টা বার্তায় তারা জানিয়ে দিয়েছে শান্তির ইচ্ছাকে যেন দুর্বলতা না ভাবা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। এই বক্তব্য সরব প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মোদির এই মন্তব্য বাস্তবতাকে বিকৃত করেছে এবং একটি জাতিকে দোষারোপ করে উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছে। তারা জানায়, এ ধরনের বক্তব্য কেবল জনসাধারণকে বিভ্রান্ত করতেই নয়, বরং রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল আচরণের পরিপন্থী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, দেশটির শান্তির আকাঙ্ক্ষা যেন কেউ দুর্বলতা হিসেবে না দেখে। তারা জানিয়েছে, পাকিস্তানের মানুষ এবং সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের সিদ্ধান্ত, উত্তেজনার সঠিক জবাব দেওয়ার সক্ষমতা পাকিস্তানের রয়েছে, এমনকি সেটা যদি প্রতিদ্বন্দ্বিতার চরম পর্যায়েও গড়ায়। এই প্রেক্ষাপটেই পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সতর্ক করে বলেছেন, ভারত পাকিস্তান পারমাণবিক সংঘর্ষ মানে একসঙ্গে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রবণতা কাজ করছে। তারা ভুলভাবে ধরে নিচ্ছে যে পাকিস্তান একটি দুর্বল দেশ, অথচ সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতীয় ঔদ্ধত্য চ্যালেঞ্জ করেছে। চৌধুরী বলেন, আমরা জানি আপনারা কী ধরনের প্রতিযোগী এবং আপনাদের সামর্থ্য কতটুকু। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে একে অপরের বিরুদ্ধে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রেখেছে দুই দেশ। পাকিস্তান ঘোষণা করেছে, ভারতীয় কোনো বিমান আগামী 24 জুন ভোর 4:59 পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এর প্রতিক্রিয়ায় ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, 23 জুন পর্যন্ত পাকিস্তানের সব রকম বিমান ভারতের আকাশে নিষিদ্ধ থাকবে। দুই দেশের সামরিক ও কূটনৈতিক মহল এখন গভীর পর্যবেক্ষণে, তবে সাধারণ মানুষ শঙ্কিত এই উত্তেজনা যেন সহিংসতায় রূপ না নেয়। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর উদ্যোগ নেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক যুদ্ধবিরতি হলেও স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখনও সক্রিয় হস্তক্ষেপ করছে না ডোনাল্ড ট্রাম্প। তারা হয়তো পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। তবে দুই দেশের অস্থিরতা কমাতে এখনই স্থায়ী যুদ্ধবিরতিদের চুক্তিতে আসা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র, সীমান্তে দুই দেশেরই সেনাবাহিনী প্রস্তুত, আবার আকাশসীমায়ও রয়েছে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় বিপজ্জনক মোড় নিতে পারে। ইতিহাস বলছে, এমন মুহূর্তগুলোই সংঘর্ষের সূচনা করেছে বহুবার।